আজকে আমরা সেই মায়ের আগমনী গানটা আগমনীটা আমরা শোনাবো। যে ধরা ধামে মা মনসা দেবী কি করে আইলো আমাদের কাছে। আজ আমরা মাকে পূজা করছি, কে আশীর্বাদ দিল, কিসের জন্য আমরা পূজা করব? কে করলো খেতের আইরে মা মনসার পূজা? কে করলো ঝিঝা দিয়ে মায়ের পূজা? এই জিনিসটা আমরা দেবখণ্ডের কথা আপনাদের সামনে বলবো যে খেতের আইরে মা মনসার পূজা কে করেছিল। তো এবার কে করেছিল ঝিঝা পূজা, কে করলো চুনহার পূজা, কে দিল মুগ রমা, কি করে মা আলেন আমাদের কাছে। আমরা এই ইতিহাস আপনাদের সামনে পরিবেশন করব। মায়ের গোলে দোলে পদ্ম ফুলে মালা, পদ্ম পাতে জন্ম মায়ের নামটি কমলা মালা। মা আছেন কৈলাসে, শিবের ঘরে ছিল মা মনসা দেবী। আমরা দেবীর মর্তধামে যাত্রা এই পালাটা আপনাদের সামনে বলছি। তো শিবের ঘরে আছে, তো কৈলাসপতি মহাদেবকে বলছে বাবা তোমরা সবাই যাচ্ছ ধরাধামে, তোমরা সবাই যাচ্ছ মানুষের কাছে, সেখান থেকে পুজো নিয়ে আসছো। তাহলে বলছে বাবা আমি কি পূজা পাবো না? আমি কি মানুষের কাছে পূজা পাবো না? তাহলে আমি কি মানুষের কাছে যেতে পারবো না পূজা নিতে? শিব তখন বলছে শোন মা, মানবের কাছে পূজা লিয়াটা অতটা সহজ নয়। তারপরে বলছে মানুষের কাছে পূজা লিবি, তোর তো বলছে বংশের কোনো গোড়া গাছ নাই, তোর কে মা কে বাবা কে আত্মীয় স্বজন কে ভাই কে বোন কেউ কাকা জেঠা কিছু তো নাই। তাহলে বলছে বাবা আমি কি পাবো না? তাহলে আমি কি পাবো না মর্তধামে পূজা? বলছে পাবি মা, পাবি পাবি। তাহলে বলছে কি করে পাবো? তখন বলছে শোন তোকে একটা বলছি কাজ কর। বলছে কি কাজ? বলছে শোন মা তুই আগে পরিচিতিটা তোর দে, তুই পরিচয় হও স্বর্গ মর্ত রসাতল যে তুই দেবতা, তুই মহাশক্তি, তোর কতটা শক্তি তুই একটা পরিচয়। বলছে কি করে পরিচয় দিব বাবা, আমি কি করে পরিচয় দিব? বলছে মা গো
তুই এমন একটা কাজ কর যে কাজে সব দেব দানব যজ্ঞ রৈক্ষ কিন্নর আসবে সেইখানে ওরা ওই ওদের সামনে তুই এমন কৃতিত্ব দেখা, এমন তোর শক্তি দেখা, এমন কর্ম দেখা যাতে তারা সবাই জানে যে তুই মহাশক্তি রূপা, মহাশক্তি রূপা তুই কাজটা দেখা। তো বলছে কি কাজ? বলছে সেটা হচ্ছে নিষ্কাম মায়া মুক্তি যজ্ঞ। নিষ্কাম মায়া মুক্তি যজ্ঞ। আজ দেবাদিদেব মহাদেব কৈলাসপতি মা মনসা দেবীকে বলছে নিষ্কাম যজ্ঞ কর। সেইটা কোথায় করব? সেই যজ্ঞ জয়ন্তী নগরে, জয়ন্তী নগরে কর। বলছে বাবা আমার কেউ নাই, আমার তো কেউ নাই, কে করে দেবে যজ্ঞের আয়োজন, কে দেবে নিমন্ত্রণ বার্তা, কে হবে যজ্ঞের পুরোহিত, কে আমার যজ্ঞ কুণ্ড সাজা নেবে? বলছে মা আমি সব করে দেব মা, আমি তো সব ব্যবস্থা করে দেব। মহাদেব কৈলাসপতি কি করলেন? মহাদেব নারদকে বলছে তুমি নিমন্ত্রণ বার্তার ভাড়া ভাড়া। ব্রহ্মাকে করল যজ্ঞের পুরোহিত, আর কি করল মা? সেই মায়ের সেই কাজ করার জন্য বিশ্বকর্মা যজ্ঞ কুণ্ড সাজান দিবে, আর প্যান্ডেলের জন্য উপরের ছাদনের জন্য কাকে? কুবেরকে দিলেন ভাড়া ভাড়া। মায়ের যজ্ঞ কুণ্ড কাজকর্ম শুরু হয়ে গেল। নিমন্ত্রণ বার্তা নারদ স্বর্গমর্তর সাতল দিয়ে দিল। যজ্ঞ কুণ্ড বিশ্বকর্মা সোনার সিংহাসন তৈরি করে দিলেন দেবতাদের বসার জন্য। দেবতাদের প্যান্ডেল করে দিয়েছেন। সব যখন ঠিকঠাক এর দিন যখন আয়োজন, ভক্তজন নিষ্কাম মহামুক্তি যজ্ঞ করছে মা মনসা মানুষের কাছে পূজা নেওয়ার জন্য। বসে গেল ব্রহ্মা পুরোহিত, দেবী বসলে, ইন্দ্র বরুণ সূর্য অগ্নি প্রজাপতি বিষ্ণু বরুণ যত দেবতা ছিল আমন্ত্রিত অতিথির আসন গ্রহণ করলেন। শিব আদেশ দিল যজ্ঞ শুরু করো, যজ্ঞ শুরু, যজ্ঞ শুরু। ব্রহ্মা মহামন্ত্র উচ্চারণ করলেন, ও মায়ের যজ্ঞের আগুন জ্বলে উঠল না, মা মনসার যজ্ঞের আগুন জ্বলে উঠল না। সেই সময় মহাদেব তাকাচ্ছে ব্রহ্মার দিকে, ব্রহ্মা তাকাচ্ছে মনসার দিকে। তখন ব্রহ্মা বলছে মা এই নিষ্কাম মহামুক্তি যজ্ঞে আজ তোমার আমি লালসা দেখতে পাচ্ছি, তাহলে এই লালসার জন্য এই জন্যই সত্যি করে বলো মা তোমার কি লালসা? তখন মা মনসা দেবী বলছে আমার লালসা আমার আস্তিক যদি আসতে পারত যজ্ঞ সভায় আমি আনন্দিত হতাম প্রভু, আর আমার এই যজ্ঞ যেন আমার সম্পূর্ণ হয়, এইটাই দুটাই লালসা। বলছে মা আর একটা কথা, এই যজ্ঞ কুণ্ড যদি তুই সোনার পদ্ম ফুলে সাজাতে পারিস মা, তাহলে তোর নিষ্কাম মহামুক্তি যজ্ঞ সফল হবে, নইলে নিষ্ফল। আমি কোথায় পাবো, আমি কোথায় পাবো সোনার পদ্ম ফুল? বলছে জামা বিন্দু সরোবরে আছে সোনার পদ্ম ফুল, ওই বিন্দু সরোবর থেকে তুই সোনার পদ্ম ফুল নিয়ে আয়। দেবী বিষ্ণুকে স্মরণ করছে, কি বলে? নমো
শুনলেন তখন বিষ্ণু ভগবান এসে মা মনসাকে বলছে, মা আমার সোনার পদ্ম ফুল বিষ্ণু পূজা ছাড়া লাগে না, তবে তুমি যখন বলছো মা আর এই সোনার পদ্ম ফুল কারো হাতে দেওয়া যায় না, শোনো মা আমি পবনকে বলে দিচ্ছি, পবন সোনার পদ্ম ফুল নিয়ে গিয়ে তোমার যজ্ঞ কুণ্ড সাজিয়ে দেবে মা। তো সেই পবন মায়ের যজ্ঞ কুণ্ড সাজিয়ে দিলেন সোনার পদ্ম ফুল। আবার অগ্নি সংযোগ করলেন ব্রহ্মা, যজ্ঞের আগুন জ্বলল না, তবু যজ্ঞের আগুন জ্বলল না। তখন কি বলছে, তখন দেবতারা বলছে আজ যজ্ঞ যদি শেষ না হয়, যজ্ঞ যদি সমাপন না হয়, তাহলে অভিশাপে জর্জরিত করে দিব বিষের দেবতা বিষহরি। অভিশাপ অভিশাপ অভিশাপ। সেই সময় মা মনসা ঝরঝর করে কাঁদছে আর শিব ঠাকুরকে বলছে, বাবা আজ আমার কি হইল বাবা, দেবতাদের কাছে আমি হলি শিব ঠাকুর দেবাদিদেব শিব ঠাকুরের কাছে যখন কাঁদছে যে আজ আমি দেব দানবের কাছে অপমানিত হলাম বাবা, আজ আমার সম্মান তুমি রাখো যেন আমার যজ্ঞ সমাপন হয়। এইরকম যখন বিশ্বের দেবতা, এইরকম যখন বিশ্বের দেবতা কাঁদছে শিবের কাছে কাঁদতেছিল, তখন মহাদেব কি কথাটা বলেছিল মনসাকে, মা মনসাকে তখন মহাদেব বলছে শুনবা, তোর এই নিষ্কাম মহামুক্তি যজ্ঞ সফল হবে, তবে একটা কাজ কর। সেই কাজটা কি? সেই কাজটা বলছে তুই তোর আস্তিককে ডাক, তোর বেটা আস্তিককে তুই ডাক, আর আস্তিককে এই যজ্ঞ কুণ্ডে বলিদান কর।
আস্তিককে বলি কর, তার তাজা রক্ত তুই এক অঞ্জলি নিয়ে যজ্ঞের কাঠগুলোকে যদি ভিজাতে পারিস মা, তাহলে তোর নিষ্কাম মহামুক্তি যজ্ঞ সফল, নইলে নিষ্ফল। এইরকম যখন বলে দিল শিব ঠাকুর যে আস্তিককে তুই বলি কর, আস্তিককে পূজা দেব, এইখানে বলি তার তাজা রক্ত আর এই যজ্ঞের কাঠগুলোকে ভিজা, তাহলে তোর এই যজ্ঞের আগুন জ্বলবে, যজ্ঞ তোর সফল হবে। তখন মা মনসা দেবী হাহাকার করে কাঁদে উঠিল, হাহাকার করে কাঁদে উঠিল। আস্তিক আস্তিক বলে ডাকিতে লাগিল, ওরে রাখো রাখো তখন ছিল পাতালে, ও পাতালে তপস্যায় ছিল আস্তিক। মায়ের আহ্বান, মায়ের যে ডাক, সেই ডাক তার অন্তরে সাড়া দিল। আস্তিক এলে জয়ন্তী নগরে যজ্ঞশালায়। আস্তিক যখন মায়ের কাছে যায়, আস্তিক যখন মনসার কাছে যাচ্ছে, তখন মা মনসা দেবী ঝরঝর করে কাঁদছে, ঠক ঠক করে কাঁদছে বিশেষ দেবতা। আস্তিক যখন যাচ্ছে মায়ের কাছে, কাঁদছে, জননী কাঁদছে, মা মনসার দুই নয়নে বইছে অশ্রুধারা, কাঁদছে। তখন আস্তিক জিজ্ঞাসা করলেন, বলছে মা, আমি তোমার কাছে কত আনন্দে তোমার কথায় আহ্বানে আমি গেলাম মা, আর আমাকে দেখে তুমি কাঁদছো কেন মা? আমাকে দেখে কাঁদছো কেন? কি হয়েছে যে তুমি কাঁদছো? তখন মা মনসা আস্তিককে বলছে, বাবা তুই জানিস আমি তোকে কিসের জন্য ডেকেছি? তুই জানিস না আমি তোকে কি জন্য ডাকেছি? বলছে না মা, আমি তো জানি না। বলছে বাবা, আমি নিষ্কাম মহামুক্তি যজ্ঞ আমি করছি বাবা। এই নিষ্কাম মহামুক্তি যজ্ঞের আগুন আমার জ্বলছে না, আমার যজ্ঞ আগুন প্রজ্বলিত হচ্ছে না। তাই আমার কৈলাসপতি বলেছে, বলছে তুই আস্তিককে ডাক, আস্তিককে বলি কর, তার তাজা রক্তে যজ্ঞের কাঠগুলোকে ভিজা। বলছে ওরে পুত্র, সেই জন্য আমি তোকে ডেকেছি, আমি তোকে এই যজ্ঞ কুণ্ডে আমি তোকে বলি করিব বাবা, আমি তোকে যজ্ঞ কুণ্ডে আমি তোকে বলি করিব। তা নইলে দেবতারা সন্তুষ্ট নয়। এই রকম যখন বলে দিল, আস্তিক তখন মাকে বলছে, মা মা গো, এই জন্য তুমি কাঁদছো, এই জন্য তুমি কাঁদছো আমার জীবনের জন্য? মা তোমাকে বলছি, তুমি যজ্ঞে যুপকাষ্ট রচনা করো, যুপকাষ্ট পুত, আমি আনন্দে মাথা দিব, আমাকে বলি করো।
তার কারণ মাগো তোমাকে বলে দিচ্ছি, এ মা আমার জীবন চাই যদি মা দেবতা সম্মান জানিবে আস্তিক জীবন দিল মায়ের কারণে। জীবন চাই যদি মা জানিবে আস্তিক জীবন দিল মাথা দিব আমি শুরু করো। তখন মা মনসা দেবী বিশ্বকর্মাকে বলছে, যুপকাষ্ঠ বলির যুপকাষ্ঠটা এইখানে তুমি তৈরি করে দাও। বলতে বলতে বিশ্বকর্মা যুপকাষ্ঠ রচনা করে যুপকাষ্ঠ পুঁতে দিল যজ্ঞের কাছে, যাকে আমরা বলি কাঠড়াটা ওইখানে পুঁতে দিল। পুঁতে দিয়েছে। এইবার আস্তিক মাকে স্মরণ করলেন আর গিয়ে মাথাটা দিয়ে দিল। সেই যুবকাস্তে আস্তিক মাথা দিল। মাকে বলছে, তুমি খড়গ ধারণ করো মা, তুমি খড়গ ধরো, তুমি আমাকে বলি করো। আস্তিক মাথা দিয়েছে। ভক্তগণ, আজ বিশ্বের দেবতা বিশ্বরে নরসিংহ কাটারি ধারণ করেছে। নরসিংহ খড়গ ধরেছে মা মনসা দেবী নিজের বেটাকে বলি করার জন্য। আজ মা সেই নরসিংহ কাটারি খড়গ ধরে আজ কি বলে বলে যাচ্ছে। আজ বলছে, এই দুনিয়ায় কে এমন আমার মতন মা আছে নিজের বেটাকে করেছে বলিদান? কে এমন মা আছে নিজের বেটার রক্ত দু হাতে মাখেছে? কে এমন মা আছে আজ বেটার রক্ত করেছে নিষ্কাম মহামূর্তি? বলছে, মা আমার সোনার জাদু তোমাকে দিব বলি রে। সবার সম্মান রাখে আটকুড়া সাজিলি, আমার সোনার জাদু তোমাকে দিব
অস্ত্র ফেলে দিল দেবী পুত্রের শরীরে যজ্ঞের কাঠগুলোকে ভিজিয়ে দিলেন। যখন ভিজিয়ে দিল যজ্ঞের কাঠ আস্তিকের রক্তে ব্রহ্মা ওম নমঃ বলে অগ্নি সংযোগ করতে দাউ দাউ করে জ্বলে উঠল। দাউ দাউ করে যজ্ঞের আগুন জ্বলে উঠল। তখন দেবতারা সাধু 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 সবাই তখন বলছে ওরে জয় দে জয় দে বিশহরি মায়ের নামে জয় দে বিশহরি মায়ের নামে জয় জয়কার হয়ে গেল। যখন যজ্ঞের আগুন জ্বলে গেল আস্তিকের রক্তে যখন ভিজাই এই সময় ভক্তজন উঠে গেল দেবাদিদেব মহাদেব শিব। শিব ঠাকুর বলছে মা তুই যে কর্মটা দেখালিস তাতে বলছে আমি সন্তুষ্ট ধন্য। যা মনসা আমি তোকে আশীর্বাদ করছি মর্ত ধামে একটা কুড়িয়া ঘর বাকি থাকবে না তোর পায়ে পুষ্পাঞ্জলি দিতে তোর পূজা করতে। উঠে গেল ব্রহ্মা। ব্রহ্মা আশীর্বাদ করছে মা মনসা শোন আমি তোকে আশীর্বাদ করছি মা যা মা তুই বাড়ির রূপে যাবি ভক্তের মন্দিরে। যার জন্য ভক্তজন বাড়ির রূপে আসে মা মনসা। মা মনসা এসেছিল চলে গেছে। আমরা প্রতিমা পূজা করছি কিচ্ছু না মায়ের আকৃতি চলে গেছে মা। আর মায়ের বাড়ির রূপে আসবি। দেবরাজ ইন্দ্র উঠলেন আশীর্বাদ করলেন মনসাকে জামা আমি তোকে বলছি আশীর্বাদ করছি নিশি পূজা পাবি প্রহরে প্রহরে। যার জন্য বাড়িতে যখন আসে ভক্তজন সারা রাত নিশি পূজা প্রহরে প্রহরে পূজা। উঠে গেল অগ্নিদেব। অগ্নি আশীর্বাদ করছেন মা মনসাকে বলছে জামা তোকে আশীর্বাদ করছি সকাল বেলায় নানান ধরনের বলি নানা বলি পাবি সকাল বেলায়। উঠে গেল বরুণ। বরুণ আশীর্বাদ করছে মা মনসাকে বলছে জামা আশীর্বাদ করছি তুই জলে আসবি জলেই যাবি। আমার জলে আসবি আমার জলে চলে যাবি। আসবি জলে যাবি জলে। প্রয়োজন হলে আমি নিরবধি তোকে সাহায্য সহযোগিতা করব। এইরকম করে যত দেবতা এমনকি মানে বাসুকি নাগ পর্যন্ত এই মাকে আশীর্বাদ করেছিলেন। এই মাকে আশীর্বাদ করেছিলেন বাসুকি নাগ। সেই দিন মাকে বহিন বলে সম্বোধন করে বলছে আমি তোর বিবাহের ব্যবস্থা করিব। আজ থেকে হলে তুমি বাসুকি ভগিনী। এই মাকে এত দেবতার আশীর্বাদ করলেন। যেদিন মা মনসা নিষ্কাম মহা মুক্তি যজ্ঞ সম্পূর্ণ করেছিল ভক্তজন। এইবার বলছে দেবতারা জানলো যে সত্যিকারের মহাশক্তি ধারিণী হচ্ছে এই দেবতা। এই হচ্ছে মহাশক্তি। আর বিষ তুলার জন্য মায়ের নাম হয়েছিল বিশ্বহরি। তো সেই মা এইবার বলছে মা তুই মর্তধামে যা। মর্তধামে পূজা পাবি মানুষের ঘরে ঘরে থাকবি। আর কি তখন মা
শিব বলছে কেমন করে থাকবি মর্তধামে যে যাবি, কেমন করে থাকবি মা ধরায়। তখন মা মনসা কি বলছে, মা মনসা কি বলছেন মহাদেবকে, বলছে সবারই অন্তরে থাকিব সপ্তস্বরের আগে, কখনো বা ধরা ধামে কখনো স্বর্গে। সবার ভিতরে আছে, সবার ভিতরে। সেটা কি বলছে, সবার অন্তরে আছি আর সপ্তস্বরের আগে। সপ্তস্বর যারা গান বাজনা করে বন্ধু তারা জানে সারে গামা পা ধা নি সা, সারে গামা পা ধা নি সা সপ্তস্বরের আগে কোনটা, তাহলে সা। আর অন্তরে কি আছে, মন, সবার অন্তরে মন, তাহলে মন আর সা, মন সা। আমি কখনো ধরাই কখনো স্বর্গে। এইবার তাহলে বলছে বাবা আমি এবার মর্তধাম চলে যাব। তখন শিব বলছে এ মা শোন, আমি তোকে ভালো ভালো কথা বলছি, ভালো করে শুনেলে। তো বলছে বলো বাবা বলো। বলছে তুই মর্তধামে ঘুরবি, ঘরে ঘরে পূজা নিবি, কোনদিন চম্পকনগর ঢুকিস না, চম্পকনগরে কোনদিন যাইস না। ওইখানে সর্প বৈরী রাজা আছে, সেইখানে তোর সম্মান হবে না, সেইখানে হবি অপমান। বলছে নাই যাব আমি চম্পকনগর। ঠিক আছে যাব না। আর বলছে শোন, তুই ধরাধামের পথ ঘাট কোন দিকে কি কিছুই জানিস না, তোকে বুদ্ধি দিবে, ভরসা দিবে, পথ ঘাট দেখাবে, যুক্তি করবি। নেতা দেবীকে সঙ্গী করে নিল, নেতা দেবীকে সাথী করে দিল। আর নন্দীকে বলছে রে নন্দী আমার পদ্মা যাবে ধরাধামে, যা স্বর্গের মন্দাকিনী নদী চলে গেছে ধরাধাম, মন্দাকিনীর ঘাটে একটা ভেলা তৈরি করে দিল। ভেলা তৈরি করে দে, ওই ভেলাই করে বিশ্বহরি চলে যাবে মর্তধাম। নন্দী ভেলা করে দিল, নেতাকে সঙ্গী করে দিল, পথ করে দিল, বিঘ্ন বিনাশী মানে বিঘ্ন কোন জায়গায় তোর অপমান হবে সেটাও বলে দিল। এইবার মা মনসা দেবী সবার কাছে বিদায় নিয়ে, সবার কাছে বিদায় নিয়ে আজ পৃথিবীতে আসছে, আমাদের কাছে আসছে মা মনসা। মানুষের কাছে পূজা নিতে, মানুষের কাছে পূজা নিতে মা মনসা আসছে। কিসে আসছে মা? ভেলায় আসছে। কোথায় আসছে? জলে আসছে। নেতা দেবীর সঙ্গে ভেলাটাই বসিল, বসে নিয়ে এইবার দেবী চাচা তো দেবীকে বিদায় সম্বর্ধনা জানাবার জন্য, এই নেতা দেবীকে বিদায় সম্বর্ধনা জানাবার জন্য নন্দী, ভৃঙ্গি, লক্ষ্মী, সরস্বতী, জয়া, বিজয়া, কার্তিক, গণেশ সবাই গেছে। সবাই বলছে যখন ভেলাই বসিল মা মনসা, মা মনসা এবার ছাড়িবেন ভেলা, তখন গণেশ কি বলছে? গণেশে বলছে রে পদ্মা যদি বাঁচে থাকিস তো আরো কৈলাস আসবি। জয়া বিজয় বলছে আমাদের খেলার সঙ্গী চলে গেছে, আমরা একসাথে খেলি, একসাথে থাকি। লক্ষ্মী সরস্বতী বলছে মনসা রে পদ্মা যদি তুই বেঁচে থাকিস তাহলে আরো কৈলাস ফিরে আসবি, যেন দেখা হয়। বলছে সবার সাথে দেখা হবে। এই বিদায় সম্বর্ধনা জানায় ভক্তজন, বিদায় সম্বর্ধনা জানায় দেবী ভেলা ছাড়ি মন্দাকিনীর জলে ভেলা ভাসে
সঙ্গে যখন মাঝ পথে এলো তখন নেতাই সিধাছে মা মনসাকে, বলছে হে রে পদ্মা, তুই তো মানুষের কাছে যাচ্ছি, তুই তো মানুষের কাছে যাচ্ছি, তাহলে মানুষের কি উপকার করবি, মানুষের কি উপকার করবি? তখন ভক্তজন এই মনসা দেবী তখন বলছে কাকে? নেতা দেবীকে বলছে, শোন আমি কি উপকার করিব, মানুষের কি করিব? বলছে শোন, হ্যাঁ বলছে, বলছে মানুষ হয়ে যে করিবে আমার পূজা, স্বর্গে তাকে রাখিব সুখে, মরতে করিব রাজা। আমি তাকে এইখানে রাজা করিব, মর্তধামে রাজা করিব, আর স্বর্গে আমি তাকে সুখে রাখিব। এইবার নেতা আরো জিজ্ঞাসা করলেন, বলছে হে রে পদ্মা, তুই তো যাচ্ছিস ধরাধাম মানুষের কাছে, তাহলে বল, তাহলে বল কার ঘরে ঢুকবি, কার ঘরে ঢুকবি? শুধু যা মহাশক্তির আধারিণী, বিশ্বের দেবতা, বৈচিত্র্যময় লীলা কথা শ্রবণ করছে। মা কি বলেছে? বলছে কার ঘর ঢুকবি, তাহলে তুই তো মর্তধাম যাচ্ছি, কার ঘরে ঢুকবি? মা মনসা দেবী তখন বলছে রাজা ঘরে যাব, আমি রাজা ঘর থেকে দেখে ঢুকব, দালান বাড়ি চক 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 করছে, সেই রাজবাড়িতে রাজা ঘরে ঘরে আমি যাব। তখন নেতা দেবী বলছে রাজা ঘরে কেন যাবি, রাজা ঘরে কিসের জন্য যাবি? বলছে জানিস না, রাজা ঘরে যদি যাই না তো ভালো ভালো খাবার পাবো, ভালো ভালো বিছানা পাবো, আর পূজাও পাবো। এইরকম যখন বলে দিল ভক্তজন, তখন কি হইল? সেই সময় বলছে ভালো ভালো বিছানা পাবো, খাবার পাবো, রাজা ঘরে আনন্দে থাকবো। তখন নেতা বলে দিল, বলছে রাজা ঘর থেকে ঢুকবি, দালান বাড়ি থেকে ঢুকবি, বড় লোক থেকে ঢুকবি, আমাদেরকে কেউ ভালিয়ে দাঁড়াতে দিবে নাই দুয়ারটা, দাঁড়াতে দিবে নাই দুয়ারটা। বলছে ধনী লোক, বড় লোক আমাদেরকে গ্রাহ্য করবে না, গ্রাহ্য করবে না বড় লোক। বলছে দুয়ারে দাঁড়াতে দিবি না, রাজার দারোয়ান আছে, রাজার দারোয়ান আছে, দুয়ারটায় দাঁড়াতে দিবি না, বলবে তোদের কি বটে, তোরা এখান থেকে সরে যা, বড় লোক আমাদেরকে গ্রাহ্য করবে না। তখন তাহলে বলছে কার ঘরে ঢুকবি, তাহলে কার ঘরে ঢুকবি, কার ঘরে পূজা নিবি? বলছে যদি মান পাবি, বলছে যদি সম্মান পাবি, যদি ভক্তি পাবি, যদি পূজা পাবি, নিঃস্ব রিক্ত কাঙালের ঘরে ঢুকবি। যার জন্য বড় লোকের ঘরে মনসা নাই দাদা, দালান বাড়িয়ে মনসা নাই, গরিব লোকের ঘরে নিঃস্ব রিক্ত কাঙালের ঘরে বিশেষ। তাই সেই ঘরে ভক্তি পাবি, পূজা পাবি, বড় লোক আমাদেরকে গ্রাহ্য করবে। তাহলে বলছে কি করে জানবো রে কোনটা গরিব? বলছে গরিবকে চিনতে পারবি না? বলছে না। বলছে চালে খড় নাই, লড়া দেখাছে, দুয়ারে কপাট নাই, ভাঙা পাঁচিল, জলের স্রোত নামছে, জলের স্রোত নামেছে,
সেইগুলাই হচ্ছে গরিব ঘর। হ্যাঁ তাহলে বলছে গরিব ঘরেই ঢুকবো, তাহলে গরিব ঘরেই ঢুকবো। বলছে হ্যাঁ সেইটাই বলে দিচ্ছি, ধনীর ঘরে যাস না, আমাদিগকে গ্রাহ্য করবি না, আমাদিগকে মান সম্মান পাবি না। বলছে হাসি ঠাট্টা ইয়ার কি করে উড়াবে। তাহলে ঠিক হলো রাস্তার মাঝে মা মনসা দেবীর সাথে নেতা দেবীর আলোচনায় সিদ্ধান্ত হলো গরিবের ঘরে যাব। যার জন্য দেখেন ভক্তজন মা বিশ্বরী আবির্ভাব হচ্ছে গরিবের ঘরে, কুড়িয়া ঘরে, যার কোথাও কিছু না তার ঘরে। তো সিদ্ধান্ত নিল, ব্যাস ভেলা ছাড়ি দিল। ভাসিতে ভাসিতে এলো ধরা ধামের ঘাটে, দেবী নামিল, মাটিতে পা দিল, যাচ্ছে ধরাধামে ঘুরছে মা বিশ্বরী, রাজপথে যাচ্ছে মা মনসা, সামনে আছে মা মনসা, পিছনে আছে নেতা দেবী। তো দেবী যে গায়ে ঢুকছে দেখে দেখে যাচ্ছে কোনটা গরিব ঘর, কোনটা ভাঙা ঘর, কার দুয়ারে কপাট নাই, কার চালে খড় নাই। দেবী দেখে দেখে যাচ্ছে মা বিশ্বরী। তো একটা গ্রাম ঢুকলো ভক্তজন, একটাও গরিব ঘর দেখতে পেল না, একটাও গরিব ঘর দেখতে পেল না। দেখছে সব দালান বাড়ি। বলছে এখানে আমার ঠাঁই হবে না, এখানে ভক্তি নাই, এখানে প্রীতি নাই, এখানে সম্মান নাই, এখানে পূজা নাই। পার হয়ে চলে গেল সেই গ্রাম, আরেক গ্রামে ঢুকেছে, একটা দুটা তিনটা ঘর পার হয়েছে, তারপরে দেখছে ভাঙা ঘর, চালে খড় নাই, দুয়ারে কপাট নাই, মানে পাছিরে জলে স্রোত নামিছে, স্রোত নামিছে, সব দেখছে। দেখি নিয়ে মা বিশ্বরী তখন বলছে, নেতাকে বলছে বলছে এইটা গরিব ঘর, ঢুকছি ঢুকছি, এইটা গরিব ঘর, ঢুকছি। নেতা দেবী ভক্তজন তখন মা মনসাকে বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, বলছে ঢুকলেই তোকে পূজা দিবে, তুই ঢুকলেই পূজা পাবি। কারো বাড়িতে ঢুকতে গেলে আদেশ নিতে হয়, আদেশ নিতে হয়, এই ঢুকলেই আগে পূজা দিবে, পূজা নাই দিবে, পূজা দিবে বিনা বলায় যদি যাস। তাহলে বলছে কি করবো, বলছে ডাকলে আগে ডাক, বাড়ির লোককে ডাক, তাদের আদেশ লে তবে ভিতরে যাবে। তো সেই গরিবের দুয়ারে ভক্তজন আজ বিশ্বের দেবতা বিশ্বহরি নিঃস্বরিক কাঙালের দ্বারে দাঁড়িয়ে মা বিশ্বহরি ডাকছে, বলছে ও মা এগো বাড়িতে কে আছো, বাড়িতে কে আছো মা, বাড়িতে কে আছো? তো সেই ডাকছে মা, কেউ না, কেউ আসছে না। তখন দেবী কি বলছে, বলছে ঘরে গো থাকিবারে ঠায় মোদের দে,
এসো মা ঘরে, কে আছো মা, কে আছো মা, এসো আসো মা ডাকছে। ওই ঘরের বউটা তখন বার হইল, ঘরের বউটা তখন বার হলে দুয়ারে দেখছে দুজন দাঁড়াই আছে। সেই নেতা দেবী মা মনসাকে দেখছে দুজন দাঁড়াই আছে। এখন বউটা বার হয়ে আর কি করছে, বউটা বার হয়েছে, বউটা বার হয়ে আর জিজ্ঞাসা করছে, হে মা তোরা কোন গায়ের বঠি গো, তোরা কোন গায়ের বঠি? বলছে মা আমাদের ঘর নাই, দুয়ার নাই, কেউ নাই। তো বলছে আমাদের দুয়ারে কি বঠে, তোদের কি বঠে, আমাকে ডাকলি? বলছে মা আমি তোমাদের বাড়িতে আমরা থাকতে এসেছি, তোমরা আমাদেরকে রাখো। তো বলছে মা কেমন করে রাখিব মা, আমাদের দেখছে ভাঙা ঘর, জল পড়লে ঘর ভিতরটাই আগে ঢুকে মা, আমি কেমন করে তোদেরকে রাখিব, আমরা ভিজা হয়ে শুয়ে থাকি, আমরা ভিজা হয়ে শুয়ে থাকি মা। বলছে সেই ঘরের বউটা তখন মা বিশ্বহরী বলছে আমরাও ওই ভিজা হয়ে শুয়ে থাকবো মা। বলছে আমরা দমে গরিব বঠি মা, কবো হাত জুটে কবো নাই জুটে, কোনদিন আমরা উপবাস থাকি। মা মনসা দেবী তখন কি বলছেন, বলছে মা যেদিন আহার জুটবে সেদিন খাবো, যেদিন নাই জুটবে আমরাও উপবাস থাকি। বলছে গো আমি আমার স্বামী আমার দুটা বেটা মা চার লোক আমরা একটা ঘরে আটটি, আমরা এক কোণে শুয়ে থাকি। বলছি মা আমরাও দুজন আরেক কোণে শুয়ে থাকি। বলছে ভিজা ভয়ে শুয়ে থাকি, বলছে আমরাও ভিজা ভয়ে শুয়ে থাকি। যে বলছে কোন কথাই মা মনসাকে হারাতে পারল না, কোনদিন যখন হারাতে পারল না তখন ওই বউটা তখন কি বলছে বিশ্বরী মাকে, বলছে মা গো থাকিব বললে কি আর রাখতে পারবো মা, আমাদের বাবুর বাপ যেটুকু সুঝায়নি নাইলে নাই রাখতে পারবো। মা মনসা দেবী বলছে যাও মা তোমার বাবুর বাবাকে জিজ্ঞাসা করো, যাও তোমার বাবুর বাবাকে জিজ্ঞাসা করো। ভক্তজন কি সুন্দর সুন্দর কথা, কি সুন্দর সুন্দর উদাহরণ এখানে মহাজনরা রেখেছে, যে কেন মা বাছে নিল গরিব ঘর, রাজ অট্টালিকায় বিশ্বরী গেল নাই কেন, নেতা দেবী কেন আজ বলছে নিঃস্বরিক্ত কাঙালের ঘরে চল, বড় লোক আমাদেরকে গ্রাহ্য করিবে না, চলে যাবে, অপমান করিবে, দুয়ারে দাঁড়াবে দিবে। কেন বললেন? একজন ইংরেজ কবি উনি উনার কলমে লিখলেন, কি লিখেছিলেন? বলছে দি পোর বডি ইজ দ্য টেম্পল লিভিং দি গড, পোর বডি ইজ দ্য টেম্পল মানে গরিবের দেহটাই হচ্ছে মন্দির, যে মন্দিরে ভগবান বাস করেন, লিভিং দি গড, ওইখানে ভগবান বলছে বাস করেন। যেই জন্য আজ তারাও সেই গরিবের অন্তরকে মন্দির বলে তারা মানে দেখলেন, বুঝলেন, জানলেন, যার জন্য গরিবের ঘরে বিশ্বহরি আবির্ভাব হলো। এখন সেই বউটা মাকে নিয়ে যাওয়ার জন্য তার স্বামীর কাছে আদেশ নিতে গেল, ভিতরে গিয়ে বলছে কি তার স্বামীকে, বলছে এ বাবুর বাপে বলছে কি বলছি বাবুর মা, বলছে কথা কা দুটা মেয়ে ছেলে আমাদের দুয়ারটায় দাঁড়ায় আছে আর বলছে কি বলছে তোদের ঘরে থাকিব, ইয়ারকে রাখিবে। বলছে এ বাবুর মা উয়ারকে যদি রাখিল তাহলে বলছে জানেন তাহলে আমাদের ভালোই হবে। বলছে কিরকম ভালো? বলছে আমাদের কাজ করতে যদি যাই আমাদের বাবুরাকে দেখাশোনার কেউ নাই, আমরা যদি তাহলে তুই আমাকে থাকতে হয়, তুমি মানে যেতে হবে, আর ওরা যদি থাকে আমরা দুজনেই চলে যাব কাজ করতে, আর ওরা আমাদের ছেলেগুলোকে দেখবে, ভালোই হবে, আমি রোজগারটা আমাদের বাড়ি রেখ বাবুর মা, আমাদের অভাবটা কমিয়ে যাবে, আমাদের অভাবটা চলে যাবে। তাহলে আনবো ডাকি, বলছে যা যা।
তখন ভক্তজন এই গরিবের মেয়ে, এই গরিবের বউ কেমন করে, কেমন শ্রদ্ধা করে মা মনসাকে নিয়ে এসেছিল ভিতরে। গলাটায় আঁচল, মানে আঁচলটা গলাটায় নিয়ে কত শ্রদ্ধা ভক্তি করে মা মনসাকে বলছে, মা এসো 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 মা গো, এসো গো ভিতরে। বসতে দেওয়ার আসন নাই ভালো, ছিঁড়া বিছানায় বসিল মা মনসা, ছিঁড়া বিছানায়। তো এই যে গরিবটা, এই গরিবটাতে ছিল ভক্তজন, পুরাণে লিখছে সে ছিল জাতিতে ধোপা, নাম ছিল শেরুয়া ধোপা। শেরুয়া ধোপার ঘর প্রথম মর্ত ধামে আসে মা মনসা ঢুকেছিল। শেরুয়া ধোপার ঘর, ধোবার কাজ হচ্ছে কাপড় কাচা। এখন ভিতরে বসিয়ে দিল, বসিল ধোবা ঘরে মা মনসা বসিল। এইবার গল্প শুরু হয়ে গেল বাবুর বাবার সঙ্গে। বাবুর বাবাই কি বলছে মা মনসাকে, বলছে মাই তোরা দেখে শুনেই তো আমার ঘর ঢুকলি মা। বলছে হ্যাঁ বেটা, আমরা দেখেই ঢুকলি। বলছে জানো মা, কোনদিন খাবার জুটে কোনদিন জুটে না। বলছে যেদিন জুটবে সেদিন খাবো, যেদিন জুটবে না সেদিন উপবাস থাকি। বলছে মা, আমার বাড়িতে থাকতে গেলে কিছু কিছু কাজও করতে হবে। বিশরী বলছে মা, যে কাজ দিবে বাবা সেই কাজই করব আমরা। তখন বাবুর মা কি বলছে, বলছে বাবা আমি কত সাধ করে ডাকি আনলি, বাবুর বাবা যদি শক্ত কাজ দেয় তাহলে কাইয়াই পালাবো। সে নাই, বলছে নাই মা, না শক্ত কাজ নাই দিব মা, হালকা কাজেই দিব। বলছে হালকা দাও শক্ত দাও, সব করতে পারি, সব কাজ করতে পারি। তখন কাজ দিল কি, বলছে শোনো আমাদের বাচ্চাগুলোকে তুমি রাখবে আর রান্না বান্না করবে, তোমরাও খাবে, বাচ্চারাকে খাওয়াবে, স্নান করাবে, থাকবে। আমরা জাতিতে ধোপা, আমাদের কাপড় আনা, কাপড় কাচা আমাদের জাতি বৃত্তি, ওইটাই আমার জীবন জীবিকা। বলছে বাবা আমি সব করব, সব সব কাজ আমরা করব। ঠিক আছে, ঘরে যা ছিল সেইগুলো খাওয়া দাওয়া হলো, শুয়ে পড়ি। সূর্য যখন ডুবে গেল শুয়ে পড়ি। সকাল বেলা কি বলছে ধোপানি, বলছে হে মা আমরা কাপড় আনতে যাচ্ছি, মারা বাচ্চাগুলো শুয়ে আছে, এইখানে চাল ডাল আছে, তোমরা রান্না করবে, বাচ্চারাকে খাওয়াবে, স্নান করাবে, তোমরাও থাকবে। এই বলে ধোপা ধোপানি চলে গেল। ধোপা ধোপানি কাপড় আনতে চলে গেল। বিশ্বহরি নেতা দেবী আছে সেই ধোপা ঘরে। এখন ওই মা বাবাকে যাতে দিয়ে আর মা মনসা নেতাকে বলছে, নেতাকে কি বলছে, নেতাকে বলছে হে রে ঢুকতে তো ঢুকলি, এখন কি করে বলবি যে আমরা দেবতা উঠেছি, আমাদের পায়ে পুষ্পাঞ্জলি দে, কি করে বলবি? নেতাই বলছে यार ঢুকতে ঢুকতে পুষ্পাঞ্জলি, এই কাল তো ঢুকলি সে আর সকালে পুষ্পাঞ্জলি খুঁজছে, তাহলে বলছে কি করবি? বলছে ইয়ার ঘরে 15 দিন থাকবো,
ইয়ার ঘরে 15 দিন থাকিব 15 দিনে আপনি বুঝতে পারবেন তো যে আমরা দেবতা আপনি তো পুষ্পাঞ্জলি দিবেন এই কাজ এসেছে রাজেই বলছে পুষ্পাঞ্জলি থাক তাহলে 15 দিন ধোবা ঘরে থাকার সিদ্ধান্ত নিল মা মনসা এইরকম গোলমাল হচ্ছে ওদের গল্প করা এখন গল্প করতে করতে সেই ধোবার বড় বেটাটা ঘুম থেকে উঠিয়েছে ঘুম থেকে উঠে বলছে বাপ এ বাপ বাপ চলে গেছে বাপ তো নাই বাপ তার কাছে গেছে গিয়ে বলছে বাবু তোর বাবা তো ঘরে নাই রে তোর বাবা বাইরে গেছে বাজার গেছে তোর জন্য কত খাবার এনে দিবে কত কি এনে দিবে বলছে আমার বাবা কোথা গেল আমার বাবা কোথা গেল আমার বাবা কোথা গেল না মনসাই বুঝাতে পারছে না নেতাই ছেলে জিদ ধরেছে বাবা কোথা গেল বলছে তোর বাবা বাজার গেছে তোর বাবা আসছে রে তোর বাবা ছেলে তো দিল কাঁদে দিল অপরিচিত মুখ কোনদিন ইয়ারকে দেখে না বাচ্চাটা কাঁদে দিল এই কইতে কইতে ছটফটার ঘুম ভেঙে চলে বুঝে মা 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 এক লোকে মা আর এক লোকে বাপ ছাতো কাঁদতে শুরু করে দিল এত কাঁদছে বাচ্চাগুলো মনসা দেবী ভুলাতে পারছে না নেতা দেবী চুপ করাতে পারছে না তখন মা মনসা বলছেন হে রে ইয়ার মা বাবা সাত পর্যন্ত ছেলেলা যদি কাঁদে আর ইয়ার মা বাবাই দেখে মরাইলে গোটা দিন কাঁদায় তাইলে দিবে পুষ্পাঞ্জলি বলবে আমার ঘর থেকে যা বাইরে আমার ঘর থেকে মরাইলে ছেলেলাকে কাঁদায় কি করবি কি করবি তখন নেতাদেবী বুদ্ধি দিচ্ছে ভরসা দিচ্ছে মনসা মাকে বলছে হাতটাইটুকু জল নে হাতটাই বিশহরি জল নিল 20 মন্ত্রটা পড়িয়ে দে মা মনসা দেবী 20 মন্ত্র পড়িল এইবার কি করব বলছে বাচ্চালার মাথাগুলো টুকু সিঞ্চন করে দে বাচ্চার মাথায় 20 মন্ত্র পুত বাড়ি মা মনসা দেবী সিঞ্চন করে দিতে মাথায় ছিটকাই দিতে দিতে ছেলেগুলো ঢলে গেল মরেই গেল বাচ্চা মারি দিল মা মনসা মারি দিয়ে নেতাই বলছে ঘুম করা দুটাকে ঘুম করান দিল শুয়ান দিল কাপড় ঢাকা দিল বলছে লে এবার গল্প আর ছেলে কাঁদিবে আর কাঁদিবে না ওরা ঘুমানছে মারি দিয়ে ঘুম করান দিল ভক্তজন ওরা রান্না বান্না করলো খাইলো দাইলো স্নান করলো দুজন আরামে রইল ঠিক যখন বিকাল বেলায় বেলা ডুবুই ধোপা ধোপানি ঘরে আইলো তখন দেবী মহাজ্ঞান মন্ত্র জপ করে জীবন সঞ্চার করে দিয়েছে বাচ্চা বেশ মা বাবা আইলো ছা উঠলো মা বাবার সাথে গল্প করতে লাগলো মা বাবার সাথে ভালো তো 15 দিন এই রকম লীলা করছেন ধোবা ঘরে সকালে ছাকে মোরাই বিকালে বাঁচায় স্নান নাই খাওয়া নাই বাচ্চার কিছুতে মাথায় গায়ে তেল নাই 15 দিনের দিনে ধোপানি কিন্তু লক্ষ্য করেছে বাচ্চারাকে যে বলছে হে বাবু হে বেটা তোদের মাথার চুলগুলো যে পুরু পুরু করছে রে ইয়ারা তেল তুল মাখান দেই না বলছে মাই তোরা যখন যাস না তখন টুকু টুকু জল ছিটিয়ে আনবে তখন আমাদের দমে ঘুম লাগে মা আমরা ঘুমাই যাই বলছে হ্যাঁ বেটা তাহলে খাওয়া দাওয়া বলছে ঘুমে ভাঙাই তাই কখন খাবো এ মা তাহলে তোর উপবাস থাকি বলছে হ্যাঁ আমরা ঘুমাই যাই বলছে এ বাবুর বাপ ইয়ারা কি করে ইয়ারকে দেখতে হবে বলছে কি করে দেখবি বলছে ঘরের কোণেই তুমি লুকাবে বলছে কি করে লুকাবো বাবুর মা আমাদের ঘর তো গোটাই ফাঁক আকুল হিললে লোকে দেখতে পাবে কি করে লুকাবো বলছে তুমি ওই কোণটায় তুমি চুপটি করে বসবে আর যত বস্তা ছিঁড়া হাড়ি ভাঙা যা আছে ঘরে তোমাকে সব ঢাকা দিবে আত্মগোপন করেছে সেরুয়া ধোপা বিশ্বহরি মায়ের লীলাকে ধরিবার জন্য ঘরের কোণে লুকায় আছে ধোপানি কি বলছে মা মনসাকে বলছে মা গো কালকে কি আমার সাধ্য ঘর আছে অনেক দূরের গায়ে আমি চলে যাব মা ভোরে তুমি মারো বাচ্চাটাকে রাখবে আর এই বলে ও কিন্তু আত্মগোপন করে আছে কাছের বাড়িতে
আত্মগোপন করেছিল সেরুয়া ধোপা ধোপানি মনসা মায়ের লীলাটাকে ধরিবার জন্য যে এরা কি করে। ব্যাস ভিতরে আছে বাবুর বাপ, অন্য ঘরে আছে বাবুর মা। ওরা প্রতিদিন এইবার সকাল যখন হইল তখন সেই প্রতিদিন যেমন করে মন্ত্রপুত বাড়ি বাচ্চাটাকে সিঞ্চন করায়, ঘুম করান, ঘুম করে এইবার নেতা দেবী কি বলছে, নেতার সঙ্গে স্নানটা করে আসি, সকাল সকাল স্নান করে আসি, কপাট বন্ধ করে দিল, ছিটকানি লাগান দিল। আজ দুই দেবী তারা চলে গেলেন স্নান করতে সরোবরে। সরোবরে স্নান করতে গেল মা বিশ্বহরী। স্নান করে এইবার দেবী আসবে। এখন উয়ারকে যাতে দিয়ে বাবুর বাপ উঠিয়েছে, উঠে সেই বাচ্চাকে ডাকছে, বলছে বাবু রে, এ বাবু, বাবু, এ বাবু, বাবু, আরো বাবু, আরো বাবু। বাবুরাকে তো কাবু করে দিয়ে চলে গেছে। কাবু মানে ছেলে তো শেষ, মারিয়ে দিয়ে চলে গেছে। তখন ওইখান দিয়ে সেরুয়া ধোপা হুঙ্কার দিয়ে চেঁচাচ্ছে, ওরে কে আছি, মার ধর ধর করে চিৎকার করছে, চেঁচামেচি করছে। তখন পাড়া প্রতিবেশীরা বলছে ধোপা ঘরে চোর ধরে, চোর ধরে সবাই দৌড়ে যখন পাড়া প্রতিবেশী আলো, দেখছে ছিটকানি খুলে দেখছে বাচ্চা দুটো মরে আছে। তখন সবাই বলছে, হে রে বাবু, তোর ছেলেটার অসুখ হয়েছে, ঘরে পয়সা নাই, সারা গায়ে বসে আছে। বলছে আমাদেরকে বলতে পারলি না, চাঁদা করে হলো তো পয়সা দিয়ে বাচ্চাটার জীবন বাঁচান দিতে, দেখ না ছেলেটা মরে গেছে। বলছে ভাই কাঁদছে, আছাড় কাছাড় দিয়ে সেরুয়া ধোপা বলছে আমার ছেলের কোনো অসুখ হয় না, আমাদের ঘরে দুটো মেয়ে ছেলে আছে, তাদের ভূত দেয়া বলছে খাইলে, ওই মেয়ে ছেলেগুলোর ভূত দেয়া বলছে খাইলেও বলছে আমার বাচ্চা। তখন সেই যুবকরা কি বলছে, যুবকরা বলছে যদি পাথিনো এই সময় পাথিনো মারাকে ধরিয়ে বলি পূজাই দিই। সেই বুড়ি ঠেড়ি কাকি জেঠি কত লোক গেছে, সবাই বলছে হ্যাঁ বেটা কি হইয়া গেল তোর বেটা, বলছে এত দুঃখ আমার বেটার কিছুই হই নাই মা, কিছু হই নাই, আমাদের ঘরে দুটো মেয়ে ছেলে আছে, ওদের ভূতে খাই, ওদের ভূতে ছেলে দুটোকে খাইয়েছে। তখন সেই বুড়ি বলছে বাজে বাজে ভূত রে, হ্যাঁ মা খালি তো খালি দুটাকেই খালি মা, এক টাকা হলো আছে দুটাকেই খালি। নানা লোক নানা রকম বলছে, বলছে যদি ওদিকে পাথিনো পিটিয়ে মারে কাটিয়ে দিতি। এইরকম দেবী যখন স্নান করে আসছে, স্নান করে যখন ঘর থেকে আসছে, নেতাকে বলছে রে ওই দেখ ওই দেখ আমাদের বাড়িতে কত লোক, আমাদের বাড়িতে অনেক লোক, আমাদের চ চ চ তাড়াতাড়ি চ। সেই যে থই থই হয়ে গেছে ধোয়া ঘর, নেতায় হাতটাই ধরে মানুষকে ঘুরাই বলছে ভুলেও যাইস না, ওই জনতা উত্তেজিত হয়ে আছে আমাদের উপর, যদি পাই না পূজা নাই পাবি, পূজা নাই পাবি, দু লোকই পূজা, দুজনকেই পূজা দিবে। খালি বলে কি করবি, বলছে আগে বাচ্চাগুলোর জীবন সঞ্চার কর, তারপরে আবির্ভাব হবে। তো সুধীজন এই মা মনসা দেবী নেতা দেবী তখন মাছি রূপ ধারণ করল, মাছি রূপ ধারণ করে আর বিশ্বহরি উড়ে উড়ে কত লোকের চোখকে ফাঁকি দিয়ে ধোবা ঘরের ভিতর, ধোবা ঘরের ভিতর মহাজ্ঞান মন্ত্র জপ করে দেবী জীবন সঞ্চার করলেন, বাচ্চাদের সঞ্চার করে আর কি করলেন, জীবন সঞ্চার করে নিজ রূপ ধারণ করলেন। আর ধোপাকে বলছে হে বেটা কেনে কাঁদছি বাবা, কিসের জন্য কাঁদছি, হে বাবা কেনে কাঁদছো, কি হলো? সেরুয়া ধোপাই দেখছে, বলছে উহেই বলছে বাবুর বাবুর মা কুড়াই কুড়াই বলছে মোরা ভাইয়া মোরা। মা বিশ্বরী বলছে বেটা কুড়ারে কি করবি, কি করবি? বলছে তোকে কাটবো। বলছে কিসের জন্য কাটবি? বলছে আমার বাচ্চাগুলোকে মরানছিস তুই, আমার বাচ্চাকে মারিয়েছিস, তোকে কাটবো। বলছে কে বলছে তোর ছা মরিয়েছে? বলছে তখন বাবু বাবু বলে ডাকছে, কথা বলছে না। বিশ্বরী মা তখন বলছে ডাক না, আমার সামনে ডাক না তোর বাচ্চাটাকে। যখন এই ডাকেছে বাবু রে, এ বাবু হক করে বাচ্চাটা উঠে নিয়েছে, উঠে নিয়ে বলছে বাবা আমাকে কি এনে দিয়েছো তুমি বাজার থেকে?
বিশ্বরী মা বললে তোর নাকি ছা মরেছে, তুই আমাকে কুড়হারে কাটতে আসছিস, আমাকে আসি অস্ত্র নিয়ে মারতে, লে তোর ছানুকি মরেছে, দেখ দেখ তোর ছানুকি মরেছে। এইরকম যখন দেখলো তখন মায়ে ধরল মনসা, মানে নেতার পা, আর বাবাই ধরল মনসার পা, ধরে দুই মা সেই স্বামী স্ত্রী তারা দুইজনের পায়ে পড়ে দিয়েছে। আর কি বলছে, তোরা কে গো দাও পরিচয় চিনিতে না পারি, তোরা কে গো দাও পরিচয় চিনিতে না পারি, এবার কিসের কারণে না গো এসেছো তোর বাড়ি, তোরা কে গো দাও পরিচয় চিনিতে না পারি, এবার পরিচয় না দিলে বাবা জানি গো, তোরা কে গো পরিচয় চিনিতে না পারি, বলে দে বলে দে বাবা বলে দে, তোরা কে গো দাও পরিচয় চিনিতে না পারি, আরে বিশ্বরে দেবতা কাছে মরি দে ঘরে, তোরা কে গো দাও পরিচয় চিনিতে না পারি, হরি বল হরি বল, তোরা কে গো দাও পরিচয় চিনিতে না পারি, বলে দে বাবা তোদের পরিচয়, তোরা কে গো দাও পরিচয় চিনিতে না পারি, ভরসা দে মাগাই তো বাবা, তোরা কে গো দাও পরিচয় চিনিতে না পারি, হরি বল হরি বল, তোরা কে গো দাও পরিচয় চিনিতে না পারি। শেরুয়া ধোপানি মনসা আর নেতাজির পায়ে ধরে কাঁদছে, বলছে মা তোরা কে উঠি মা, তোদের কি পরিচয় মা, বল মা তোরা কে? এইরকম যখন বলছে তখন মা বিশ্বহরি পরিচয়টা দিল। মা মনসা দেবী তখন পরিচয়টা দিচ্ছে, বলছে আমার পরিচয় নিবি বেটা, আমার পরিচয় নিবি? বলছে হে মা বলো তুমি কে? বলছে আমি শিব কন্যা, আমি বিশ্বের দেবতা, আমি বিশ্ব হরি। তো বলছে হে মা তুই তাহলে বলছে গরিবের ঘরে ঢুকে দিলি, আজ বলছে কাঙালের ঘরে ঢুকলি মা, কিসের জন্য? বলছে শুন রে বেটা, আমি তোর ঘরে ভালো ভালো খাবার খাবো এই আশা করে আসি না, তোর ঘরে আমি ভালো বিছানায় শুব এই আশা করেও আমি আসি না। তবে বলছে হে মা কি আশা করে ঢুকলি আমার ঘর? বলছি আমি এসেছি পুষ্পাঞ্জলির আশায়, আমি ফুল জলের আশায় এসেছি, তুই আমার পায়ে পুষ্পাঞ্জলি দে, আমি তোকে আশীর্বাদ করব। তোর এই ভাঙা ঘর, এই তোর ভাঙা ঘর আমি রাজ অট্টালিকা করে দিব, তুই আমার পায়ে পুষ্পাঞ্জলি দে। ভক্তজন দেখবেন যতগুলো ঘরে মা মনসা আবির্ভাব হয়েছে একটা বড় লোক ধনীর ঘরে না, একেবারে দিনহীন কাঙালের ঘরে। আর বলে দিচ্ছে আমি মানুষ হয়ে যেই জন করিবে তোমার পূজা, স্বর্গে থেকে রাখিব সুখে মরতে করিব রাজা। মর্ত ধামে তাকে যার ঘরে বিশ্বহরি আবির্ভাব হয়েছে তার ভাঙা ঘরকে রাজ অট্টালিকা করেছে, মা রাজ অট্টালিকা করেছে। আর কি ধনে বংশে বলছে আমি পূর্ণ করে দেব। ভক্তি করে যেই জন ডাকিবে আমারে আমি যাব তার ঘরে, যেই জন ভক্তি করে ডাকে আমি সেইখানেই যাই, আর যেজন বাঁধে ভক্তি ডোরে সেখানে থাকি চিরদিন। যেজন আমাকে ভক্তি ডোরে বাঁধতে পারে, তো সেই বিশ্বহরি এখন বলছে আমি ফুল জলের আশায় এসেছি, আমি পুষ্পাঞ্জলির আশায় আছি, তুই আমার পায়ে দে পুষ্পাঞ্জলি, ফুল দে, আমি তোর মঙ্গল করব। তখন ধোপানি, সেই শেরুয়া ধোপানি তখন কি বলছে মনসা মাকে, কি বলছে? এ মা বল গো কোন ফুলে পূজা নিবি বল,
তাহলে বলো মা কোন ফুলে তুমি পূজা লিবে মা, কোন ফুলে পূজা লিবে? টগর, জ্যোতি, মালতী, আমি কিছুই তো জানি না। তখন বলে দিল মা বিশ্বরী, বলছে শুন মা, আমি তোকে যদি বলি তুই স্বর্গের পারিজাত এনে আমার পায়ে দে, তুই দিতে পারবি না, তুই দিতে পারবিস না। তাই তোকে বলছি যা তুই বিল্ল পত্রে বেল পাতা নিয়ে আয় আর আমার পায়ে পুষ্পাঞ্জলি দে, আমি সন্তুষ্ট হব, আমি তোকে আশীর্বাদ করব। তখন সেই বেল পাতা এনে মা মনসার পায়ে জয় মা বিশ্বহরি বলে পুষ্পাঞ্জলি দান করলেন। এই মা মনসা দেবী এই পৃথিবীতে এসে, এই ধরায় এসে প্রথম পূজাটা নিয়েছিল ধোবা ঘরে। শেরুয়া ধোবার ঘরে পুষ্পাঞ্জলি দিল, বেল পাতায় বিশ্বহরির পূজা করল। এইবার যখন পুষ্পাঞ্জলি দিল মা, তখন মা মনসা সেই বউটাকে বলছে, শেরুয়া ধোবার বউকে বলছে, মা আমার তো মনস্কামনা পূর্ণ করলি মা, তাহলে এবার আমাকে বিদায় কর, আমাকে বিদায় কর, আমি আরো ভক্তের ঘরে যাব, আমাকে বিদায় কর মা। তখন ধোপানি কি বলছে, ধোপানি তখন কি বলছে, বলছে মা আজ বলছে আমাদের এই অবস্থা দেখে তুমি আমাদের ঘরে আসেছো, আর আমি তোমাকে বিদায় করে দিব, তোমাকে আমি বিদায় করে দিব না তো কোথায় যাবি গো মা, তোকে যেতে দিব না, পেয়েছি চরণ দুখানি ছেড়ে দিব না, কোথায় যাবি গো মা, বলছি মা। তখন বিশ্বরী মা বলছে, শোন ওরে, আমি কথা দিচ্ছি মা আরো আসবো, আরো আসবো। তখন বলছে কবে আসবে মা, কবে তুমি আসবে, কথা দাও, তাহলে আমি তোমাকে বিদায় করব। তখন মা মনসা দেবী বলে দিল, শ্রাবণ মাসের সংক্রান্তি দিনে, শ্রাবণ সংক্রান্তি দিনে আর নাগ পঞ্চমীতে, শ্রাবণ সংক্রান্তি আর নাগ পঞ্চমীতে তোমার বাড়িতে আসবো। তখন তুমি করবে আমার আরাধনা, দিবি আমার পায়ে পুষ্পাঞ্জলি। তো বলছে আসবে তো মা, আসবে তো? বলছে হ্যাঁ মা, আমি কথা দিচ্ছি শ্রাবণ সংক্রান্তি দিনে, শ্রাবণ মাসের সংক্রান্তি দিনে আমি আসবো। এই বলে দেবী বলছে তাহলে আমাকে বিদায় কর। সুধীজন ভক্তজন, এই গরিবের বউ, এই গরিবের মেয়ে কেমন করে মা মনসাকে তখন বিদায় করলেন, কেমন করে দেবীকে বিদায় করলেন। ও মায়ে
রজনীর শতচন্দ্রার কাছ থেকে দেবী বিদায় নিয়ে অদৃশ্য হয়ে গেল। আজ ভক্তকে আশীর্বাদ দিয়ে বিশ্বের মা সেই গরিবের ঘর থেকে বিদায় নিলেন।